তুমি কি বাড়ি বানানোর চিন্তা করছো কিন্তু ভাবছো খরচটা একটু বেশি হয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজ আমি বলবো নির্মাণ কাজে খরচ বাঁচানোর কিছু দারুণ টিপস, যেগুলো বাস্তবে কাজে লাগালে বাজেট অনেকটাই কমে যাবে। ১. পরিকল্পনা আর নকশা থেকে শুরু করো। বাড়ি বানানোর আগে জমিটা ঠিকভাবে বুঝে নাও। উঁচু জমিতে বা কম ভরাট লাগে এমন জায়গায় বাড়ি করলে মাটি ভরাট আর পাইলিং এর খরচ অনেকাংশেই কমে যায়। আর নকশা বানাতে গেলে চেষ্টা করো সোজা সাপটা ডিজাইন রাখতে। বেশি বাঁক, গোল বা জটিল ডিজাইন মানেই বাড়তি খরচ আর সময়ের অপচয়। ২. মালপত্র কেনায় একটু বুদ্ধি খাটাও। সস্তা মানেই খারাপ না। স্থানীয় বাজার ঘুরে দেখো বা সরাসরি মিল থেকে রড, সিমেন্ট, ইট কিনে ফেলো। এতে পরিবহন আর মধ্যস্বত্বভোগীর খরচ দুই কমবে। আরেকটি জিনিস মনে রেখো, অপচয়ই সবচেয়ে বড় ক্ষতি। তবে মালপত্র কেনার আগে একটু যাচাই বাছাই করে অবশ্যই কেনা উচিত। মালপত্র ঠিকভাবে রাখো যাতে নষ্ট না হয়, আর মিস্ত্রিদের বলো যেন যত্ন নিয়ে কাজ করে। ৩. কাজ করানোর সময় একটু বুঝে চলো। ভালো মিস্ত্রি বা ঠিকাদার ধরলে তারা কাজ দ্রুত আর নির্ভুল করে। ভুল কাজের জন্য পরের ভাঙাভাঙির খরচ কিন্তু অনেক। আর চাইলে ছোটখাটো কাজ যেমন রং করা, পরিষ্কার করা এগুলো নিজেই করে ফেলতে পারো, এতে কিছু টাকা বাঁচবে। ৪. বাজেট আর নজরদারি দুটোই জরুরি। বাড়ি বানাতে গেলে আগে থেকেই বাজেট ঠিক করে রাখো, আর সেটার বাইরে যেও না। নিজে যদি নিয়মিত কাজের তদারকি করো তাহলে মাল চুরি বা কাজে ফাঁকি দেওয়া আটকানো যায়। ফলাফল সরাসরি খরচ বাঁচে। আর একটা কথা, বাজেটে সবসময় একটু অতিরিক্ত টাকা রাখো, যেটাকে বলে কন্টিনজেন্সি ফান্ড। কারণ নির্মাণের কাজে কখন কোন খরচ এসে পড়ে কেউ জানে না। তাহলে বন্ধুরা, এই টিপসগুলো মনে রাখলে তুমি কিন্তু নিজের বাড়ি তৈরি করতে পারবে অনেক কম খরচে আর ঝামেলা ছাড়াই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, আর এমন আরো দরকারি টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের ভিডিওতে।